আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো তাল দিয়ে তেলের পিঠা। অনেক সহজভাবে ভিডিওটি শেয়ার করেছি। এই প্রসেসে তৈরি করলে পিঠার ভেতরে কাঁচা ভাব থাকবে না এবং পিঠাগুলো খেতেও অসম্ভব মজার হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি পাত্রে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ি। এখানে ভেজা শুকনা যে কোনোটাই নিতে পারেন। আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। এরপর দিচ্ছি 1 কাপ প্যাকেটের আটা। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। মিষ্টির জন্য দিচ্ছি 1 কাপ চিনি, সামান্য লবণ। এরপর দিচ্ছি 1 কাপ তালের রস। আর এই রসটা আপনারা জাল করে অথবা তাল থেকে সরাসরি কাঠ বের করে ব্যবহার করতে পারবেন। এখন কুসুম গরম দুধ দিয়ে ভালো করে মথে নেব। প্রথমে হাফ কাপের থেকেও কিছুটা কম দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে মথে নিতে হবে। আর এখানে দুধের পরিবর্তে আপনারা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারবেন। তবে পানি ব্যবহার করলে এখানে গুঁড়া দুধ অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ দুধ দিলে পিঠার টেস্টটা ভালো আসবে। আর আমি যেহেতু দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি, তাই আর গুঁড়া দুধটা অ্যাড করি নাই। আর আপনারাও চেষ্টা করবেন লিকুইড দুধ অথবা গুঁড়া দুধ যে কোনো একটি ব্যবহার করতে, তাহলে পিঠাগুলো খেতে অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন প্রথম পর্যায়ে ব্যাটারটাকে অল্প করে দুধ দিয়ে ভালো করে মথে নিয়েছি। এখন বাকি দুধটাকে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে পারফেক্ট পর্যায়ে নিয়ে আসতে হবে। আর একবারে বেশি করে দুধ ঢেলে দিবেন না, এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে মথে নেবেন। তাহলে পিঠার জন্য একটা পারফেক্ট ব্যাটার রেডি করতে পারবেন। ব্যাটারটা আমার রেডি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আমরা নর্মালি যে তেলের পিঠাটা তৈরি করে থাকি, এর ঘনত্বটা কিন্তু তার থেকে কিছুটা পাতলা হবে। যেহেতু তালের পিঠা তৈরি করলে ভেতরটা বেশিরভাগ মোটা থেকে যায় এবং কাঁচা থাকে, তো এভাবে ব্যাটারটাকে রেডি করে নিলে ভেতরটার অতটা মোটা হবে না এবং কাঁচা ভাবও থাকবে না। আর ব্যাটারটা রেডি করতে এখানে আমার 1 কাপ লিকুইড দুধ সম্পূর্ণটা লাগেনি, 2 টেবিল চামচ দুধ আমার বেঁচে গিয়েছে। আর যেহেতু আমি ভেজা চালের গুঁড়ি দিয়ে ব্যাটারটা রেডি করেছি, তাই এখানে 1 কাপেরও কিছুটা কম লেগেছে। তবে আপনারা যদি শুকনা চালের গুঁড়ি দিয়ে ব্যাটারটা রেডি করেন, সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা 1 কাপের থেকেও বেশি লাগবে। আর শুকনা গুঁড়ির ব্যাটার হলে অবশ্যই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবেন। ব্যাটার তৈরির পর পিঠাগুলোকে এখন আমি সরাসরি ভেজে নেব। চুলায় তেল সহ একটি পাত্র বসিয়ে তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। এরপর আঁচটাকে মিডিয়াম করে দিয়ে কিছুটা করে ব্যাটার তেলে দিয়ে দিচ্ছি। ব্যাটার তেলে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন পিঠাটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এভাবে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর পিঠাটাকে উল্টে দিচ্ছি। এখন দুই পাশে কিছুটা কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পিঠাটাকে কিছুটা কালার করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর পিঠাটা কতটা ফুলকো হয়েছে সেটা দেখে নিচ্ছে, বুঝতে পারছেন। তো এভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নেব। পিঠার ব্যাটার যদি আপনি পারফেক্টভাবে রেডি করতে পারেন, তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠাই এরকম ফুলকো এবং সুন্দর হবে। আশা করি আমার পিঠাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। সবগুলো পিঠা আমার ভাজা হয়েছে, আর কিছু পিঠা আমি পরিবেশন করেছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু কোনো কাঁচা ভাব নেই। আর মাঝের যে মোটা অংশ দেখতে পাচ্ছেন, তেলের পিঠার মাঝে কিছুটা মোটা থাকবে, এটাই স্বাভাবিক। তবে একদম কাঁচা ভাব নেই। আশা করি দেখেই আপনারা সেটা বুঝতে পারছেন যে পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।